হাই, কেমন আছেন আপনারা? আমার দিনলিপি বাই শ্রী চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বলেছিলাম এখানে এই চ্যানেলটায় আমি আমার দুঃখ, আনন্দ এই সমস্ত কথা আপনাদের সাথে শেয়ার করব। তো সেইগুলোই শেয়ার করতে আজকে আপনাদের কাছে আসা। অ্যাকচুয়ালি না, আমার ভালো লাগার মধ্যে একটা খুব প্রিয় কাজ ছিল লেখালেখি করা। আমি লেখালেখি করতে খুব ভালোবাসতাম। তো ছোটোবেলায় লিখেওছি, কবিতা, গল্প এরকম টুকটাক লিখতাম। তো কিন্তু ওই সময়ের অভাবে আর সেটা কন্টিনিউ করা হয়নি। তখন পড়াশুনো, তারপর আস্তে আস্তে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর কলকাতায় চলে এলাম। এখানে এসে এখানকার পড়াশুনো সব কিছু করতে করতে না এই নিজের হবিসগুলো, নিজের ভালো লাগাগুলোকে সময় দিতে ভুলে গেলাম। তো তাই জন্য আজকে এই আপনাদের কাছে আসা যে আমার ভালো লাগাগুলো একটু একটু করে আপনাদের সাথে তুলে ধরবো। তো এই যে আমার ইউটিউব চ্যানেলটা খুলে ওঠা হয়নি বা আমার লেখালেখিটা হয়নি, এগুলো তো সবই সময়ের অভাবে। যত নষ্টের গোড়া ওই সময়, কিন্তু সময় পাল্টায়, সময় পরিবর্তন হয়। তো সেই সময়ের পরিবর্তন নিয়েই আমি কিছু জিনিস ভেবেছি, কিছু কথা ভেবেছি, কিছু কথা লিখেছি। সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি আজকে এখানে এসেছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। সময় পাল্টায়, যেই স্থান আলোয় সবসময় ঝিকমিক করতো সেখানে নেমে আসে ঘোর অন্ধকার, আর যেই স্থান অন্ধকারাচ্ছন্নময় ছিল সেখানে নেমে আসে আলোর জোয়ার। সময়ের পরিবর্তন কারুর জীবনে আনে খুশির সমুদ্র, আবার কাউকে ভাসিয়ে দেয় দুঃখের গভীর অন্ধকারে। সময় তো পাল্টায়, কিন্তু সেই পাল্টানোর প্রভাব সব থেকে বেশি পড়ে মানুষের ওপর। সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো কেমন যেন পাল্টে যায়। কাছের মানুষ হয়ে যায় অনেকটা পর, আর পর হয়ে ওঠে অনেক আপন। সময় পরিবর্তন ভাঙন আনে সম্পর্কে, টুকরো টুকরো করে দেয় মানুষের হৃদয়, পাল্টায় কাছের মানুষের দৃষ্টিভঙ্গি। সময় যেন নিয়ে আসে এক নতুনের বিদ্রোহ, এক পাল্টে দেওয়ার বিদ্রোহ। সময় পাল্টায়, শুধুমাত্র পরিবর্তন হয় না অনুভূতির, পাল্টায় না ভালোবাসা। এই স্মৃতিগুলোই যেন সেতু হয়ে মনগুলোকে জুড়ে রাখে। তাই তো অনেক দিন কথা না হলেও, দেখা না হলেও, সমস্ত রাগ মুছে গিয়ে একটা স্মৃতি মেদুর দিনেই সব স্মৃতি কান্না হয়ে ঝরে পড়ে চোখ থেকে। তখন সেই স্মৃতির বোঝা হালকা হয়, কিন্তু ফিকে হয় না। সময় মানুষকে বুঝতে শেখায়, চিনতে শেখায়। সময় পারে মানুষকে ঠিক করে চিনে নিতে, খারাপ লোকের মুখ থেকে মুখোশগুলোকে টেনে ছিঁড়ে ফেলতে। তাই সময় হতে পাল্টানো দরকার। সময়ের পরিবর্তন ভালোবাসার দড়ি ছিন্ন করতে পারলেও স্নেহের বা মায়ার বাঁধন কাটাতে পারে না। আর পরিবর্তন তাই এক ভালোবাসার কাছে, অনুভূতির কাছে, স্নেহ মায়ার কাছে হার মানতে বাধ্য। সময়ের পরিবর্তন মানুষকে মডার্ন করেছে। আজ গ্রিটিংস কার্ড হোয়াটসঅ্যাপের ইমোজিতে পরিবর্তিত হয়েছে, গোলাপ ফুল মেসেঞ্জারের লাল, হলুদ, সবুজ হার্ট সাইনের মধ্যে বন্দী। সম্পর্ককে সময় বদলে দিতে সক্ষম হয়েছে। মানুষের বাড়ি যাওয়া, ফোন করা এইসব এখন শেষ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে গুড মর্নিং, গুড নাইট, হাই হ্যালো এগুলোতেই সম্পর্ক আজ বন্দী। সময় পাল্টে দিয়েছে সব কিছু। ফোনগুলো দিনকে দিন যত স্মার্ট হয়েছে, মানুষ হয়ে উঠেছে ততটাই আনস্মার্ট। সময় পাল্টে দিয়েছে সব কিছু, শুধু পাল্টাতে পারেনি মায়ের ভালোবাসা। সেই পৃথিবীর সৃষ্টির সময় থেকে একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসত, আজও কিন্তু একজন মা তার সন্তানকে ততটাই ভালোবাসে। যেভাবে নিজের সবটা দিয়ে আগলে রাখতো, এখনও সেভাবেই আগলে রাখে। সময় শুধুমাত্র হার মেনেছে একজন মায়ের কাছে। তাই সময়ের পরিবর্তন হলো এক প্রাকৃতিক বিষয়, তাকে কখনোই আটকানো যাবে না। কিন্তু যদি আটকানো যেত, আমি ফিরে যেতে চাইতাম আমার সেই ছেলেবেলায়। তখন তো সময় পাল্টায়নি, সম্পর্কে ভাঙনও ধরেনি, ভালোবাসার স্বার্থ মেশেনি। তাই আমি চাই অন্তত একবার হলেও আমি ফিরে যেতে পারি আমার ছেলেবেলায়। এটাই সময়ের পরিবর্তন নিয়ে আমার ছোট ছোট কিছু ভাবনা, যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।
আর যদি এটাকে আমি কোনোভাবে ইমপ্রুভ করতে পারি লেখাটাকে, সেটাও আমাকে জানাবে। আজকে তবে এইটুকুই। বাই, ভালো থাকবেন।